নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুভেন্দুবাবু, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অজিত চৌধুরী, মোহাম্মদ সেলিমের কাজ অনেক সোজা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বলতে পারেন অর্কবাবু এ আবার কি কথা, তারা তো বিরোধী। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পান থেকে চুন খসলে রেড়ে করে ওঠে, সমাজ মাধ্যমে বিবৃতি দেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, সরকারকে তুলোধনা করেন। তাদের কাজ সহজ করে দেবেন মুখ্যমন্ত্রী, এ আবার কিরকম কথা? তা আমি বলছি তাই তো করলেন। পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। 24শে জুনের পরবর্তী সময় থেকে আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি একধারে মুখ্যমন্ত্রী, আবার একই ধারে বিরোধী নেত্রী। অর্থাৎ বিরোধীরা যে যে বিষয়গুলো নিয়ে সরব হচ্ছিলেন এতদিন ধরে, সেই বিষয়গুলোই নিয়ে মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন। নিজের দলের মন্ত্রী, বিধায়ক, চেয়ারম্যান, তার প্রশাসনের কর্তা, কাউকে তিনি রেয়াত করলেন না। শুভেন্দু অধিকারীর বক্তব্য যদি আপনারা শোনেন, বিগত 3 বছরে তিনি তৃণমূল বলেন না, তিনি কি বলেন? তোলামূল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? যে টাকা তোলার মাস্টার চাই না, জনসেবক চাই। সুজিত কম্পিটিশন করে লোক বসাচ্ছে, কাউন্সিলররা পয়সা নিয়ে হকার বসাচ্ছে। এর সঙ্গে পুলিশ প্রশাসনের একটা অংশ জড়িত। সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতিকে তিনি গ্রেপ্তার করিয়ে দিয়েছেন। অর্থাৎ বিরোধীরা যে বলে না কাউন্সিলররা টাকা তোলে, বেআইনিভাবে সরকারি জমি দখল করে, পুকুর বুঝিয়ে দেয়, অর্থাৎ তোলা তোলে। তাই শুভেন্দু বলতেন তোলামূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, সেটা শুভেন্দুবাবু যে কথাগুলো বলেন তারই একেবারে প্রতিধ্বনি, 19-20। তা শুভেন্দু অধিকারী কাজটা সহজ হয়ে গেল না? মুখ্যমন্ত্রীও মমতা, বিরোধী নেত্রীও মমতা। তারপর তিনি বললেন আমি ব্লক সভাপতিকে গ্রেপ্তার করিয়ে দিয়েছি, অর্থাৎ রাজধর্ম পালন করছে। বিরোধীরা কি বলে? মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করুন। তিনি তার দলের লোকজন যুক্ত থাকলে তিনি তাদেরকে আড়াল করেন। একটা ঘটনা দেখে মুখ্যমন্ত্রী বলতে পারবেন এই অভিযোগও আর তোলা যাবে না। অর্থাৎ বিরোধীদের অভিযোগ কিছুটা হলেও তিনি ভোতা করে দিতে পারলেন। অর্থাৎ শাসকও মমতা, বিরোধীও মমতা। খুব পরিকল্পনা মাফিক এই কাজটা করেছেন। একদিকে তিনি নবান্নের 14 তলায় বসে রাজ্যের প্রশাসনের সর্বাধিনায়িকা, রাজ্যের 10.5 কোটি মানুষের মঙ্গল কামনায় তিনি যে সদা সক্রিয়। 24শে জুন পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর ওই সভাগৃহে বৈঠকে সেই বার্তাটা দিতে চেয়েছেন। আবার একই সঙ্গে বিরোধীরা যে অভিযোগগুলো তোলেন, সেই অভিযোগই নিজের মতো করে প্রকাশ্যে বলছেন। তার দলের নেতাদের, বিধায়কদের, মন্ত্রীদের, আমলাশাহীকে নিশানা করছেন। আপনি যদি চোখ বন্ধ করে শোনেন তাহলে হয়তো ভাববেন এ কোথায় কোনো বিরোধী নেত্রী বলছেন, মুখ্যমন্ত্রী নয়। অর্থাৎ বিরোধীদের স্পেস সংকুচিত হয়ে গেল। মানুষের একটা অংশ ভাবতে পারে আরে মুখ্যমন্ত্রী তো বিরোধীদের তোলা অভিযোগগুলোকেই কার্যত স্বীকার করে নিয়ে রেকটিফিকেশনের কথা বলছেন। তার উপর ভরসা রাখা যায়? কারণ মমতা জানেন যে ভোট বৈতরণী তিনি পার করেন।
অর্থাৎ তিনি বকাঝকা করলে, মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দিলে, টিকিট না দিলে তার দলের মাতব্বরেরা কিছুটা দুঃখিত হতে পারেন, ক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু তারা বিদ্রোহের রাস্তায় যাবেন না, কারণ সেই দম তাদের নেই। শুভেন্দু অধিকারীর মতো সেই সাহস, সেই রাজনৈতিক প্রজ্ঞা অনেকেরই নেই, কারণ শুভেন্দু রাত দিন 7 দিন রাজনীতিটাই করেন, এবং মমতা শুভেন্দু অধিকারীর রাজনীতিকে নজরে রাখেন, হয়তো ভয়ও পান, কারণ তৃণমূলের ইনসান আউট শুভেন্দু মতো কেউ জানেন না বিরোধী দলের কুশীলবরা, এবং শাসক শিবিরের অনেক নেতা মন্ত্রী বিধায়কের সঙ্গে শুভেন্দুর যোগাযোগ আছে, এবং আমলাশাহীর একটা অংশ শুভেন্দুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে, এবং শুভেন্দু সেটা বলে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ম্বনার কারণ। তাই প্রধানত শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগগুলোকে ভোঁতা করে দিতে, তার রাজনীতির পরিসরটাকে ছোট করে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কার্যত বিরোধী নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। 14 তলা থেকে তিনি রাজ্যের মানুষের কল্যাণের জন্য এই করেছি, সেই করেছি, এই করব বলে ফিরিস্তি দেন। বাংলার স্বার্থ রক্ষার জন্য তিনি মশাল হাতে সামনে দাঁড়িয়ে আছেন, বাংলার মানুষের পাহারাদার এই ইমেজটাকে প্রতিষ্ঠিত করতে চান। আবার জানেন 26শে ভোটের সময় প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ার মুখে পড়তে হবে, তার দলের অনেক জনপ্রতিনিধির উপর মানুষ হারে চটা, মানুষের মনোভাবেরই প্রতিফলন মুখ্যমন্ত্রীর বক্তব্যে ঘটেছে, অর্থাৎ জনপ্রতিনিধিদের ওই অংশটাকে তিনি সরাসরি দাগিয়ে দিয়েছেন। এখন সাধারণ মানুষ ভাববেন যে তাদের তোলা অভিযোগগুলো, তাদের বক্তব্যেরই তো সমর্থন পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর গলায়, ভুলিয়ে যাবেন না মানুষ। অর্থাৎ বিরোধী দল যে কথাগুলো বলেন সেই কথাগুলোই মুখ্যমন্ত্রী বলছেন। শুভেন্দু বিগত 3 বছর তৃণমূল বলেননি, তোলামূল বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা বলতে পারেন না, কিন্তু ওই তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান, এর যেসব অনেকেই টাকা তোলে, নিজের স্বার্থে তোলে, সেটা খুলে আম সবার সামনে বলে দিয়েছেন। বিরোধীদের এখন একটা নতুন ন্যারেটিভ করতে হবে। তা বলে কি বিরোধী স্পেস চলে যাবে? না, উত্তর বাড়বে, ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটিও বাড়বে। কারণ বাম কংগ্রেসের একেবারে হার্ডকোর সাপোর্টার ছাড়া তৃণমূল বিরোধী জনতা আরো বেশি বেশি করে বিজেপির ছাতার তলায় জড়ো হবে। তারা বামেদের মিটিংয়ে যাবে, মিছিলে যাবে, কিন্তু দেখবেন ভোটটা দেবেন। এবারও বামেরা বিভ্রান্ত হয়েছিলেন, তাদের সভায় প্রচুর লোক হচ্ছে, অনেক তরুণ ছেলে মেয়ে নেমেছে রাস্তায়, কিন্তু ইভিএম খুলতে দেখা গেল যে তিমিরে বামেরা ছিল সেই তিমিরেই আছে। অর্থাৎ বামেদের ভোটের বাক্সে ক্ষয় এখনো চলছে, সেই ক্ষয় সহজে মিটবে বলে আমার মনে হয় না। তাহলে লড়াইটা 2026-এ হবে হ্যাঁ মমতা, না মমতা। হ্যাঁ মমতা যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, না মমতা যারা, তারা সিংহভাগ বিজেপির পক্ষে। এবং একই সঙ্গে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে মোকাবিলা করতে হবে। দুর্নীতির অভিযোগে শাসক দল বিদ্ধ, অনেক মামলার শুনানি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেখানকার ফয়সলা সরকার পক্ষের পক্ষে না গেলে বিরোধীরা রক্তের স্বাদ পেয়ে যাবে। শিল্প নেই, কর্মসংস্থান সুযোগ কমছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। তারপর বিজেপি যদি লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিস্পর্ধী অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আসে এবং বলে যে তারা 3000 টাকা করে বাংলার মাতৃশক্তিকে দেবে, এবং তার প্রচার যদি তারা তুঙ্গে নিয়ে যায় এবং তৃণমূল স্তর পর্যন্ত সেই প্রচারের অভিঘাত পৌঁছয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লড়াইটা কিন্তু ভীষণ কঠিন হবে। কিন্তু তার পক্ষে তো আর 1200 টাকা আগে 3000 টাকা করা সম্ভব নয়। একেই তো ভাড়ে মা ভবানী, হাঁড়ি ঢাল রাজকোষের, কত ঋণ নেবেন? সাস্টেনেবল ডেভেলপমেন্টের মডেল তো নেই যে ব্যবসা বাণিজ্য আসছে সেই রেভিনিউ থেকে আমি সামাজিক কর্মসূচি চালাবো, সেটা তো নেই।
বিনিয়োগের দেখা নেই, তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা 26-এ কঠিন। 24-এ সংখ্যালঘু ভোটের মেরুকরণ, লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব এসব কাজে দিয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। কিন্তু বারবার লক্ষ্মীর ভাণ্ডার সর্বরোগর বিশল্যকরণী বলে আত্মপ্রকাশ করবে না। এটা বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের তোলা অভিযোগগুলোই নিজের মুখে বলছেন, অর্থাৎ বিরোধীদের রাজনীতি করার জায়গাটাকে ছোট করে দিচ্ছেন। তার এই ভূমিকা মানুষ কতটা গ্রহণ করবে, এটাকে কি আইওয়াস হিসাবে দেখবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা আছে বলেই তিনি করছেন, সেটাকে মানুষ গ্রহণ করবেন, তার উত্তর ভবিষ্যতের গর্বে নিহিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা সুকৌশলে এই রাজনৈতিক চালটা চেলেছেন যে তিনি বিরোধীদের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। অর্থাৎ শাসক মমতা নবান্নের 14 তলায় বসেন, আর বিরোধী মমতা বিরোধী নেতাদের কথাগুলোকেই তার মন্ত্রী, আমলা, কাউন্সিলর, চেয়ারম্যানদের সামনে প্রকাশ্যে বলেন যে টাকা তোলার মেশিনের দরকার নেই, মাস্টারের দরকার নেই, আমার দরকার জনসেবক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.